জুলাইয়ের জেগে ওঠা তারুণ্য যে হেরে যায়নি তার একটি প্রমাণ হিসেবেই আমরা দেখতে পাচ্ছি সারা দেশে যুব ক্রীড়া মন্ত্রণালয় যেই তারুণ্যের উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে সারা দেশে প্রত্যেকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় এবং 64টি জেলা, 495টি উপজেলা, বিভিন্ন ক্রীড়া সংস্থা, বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলো যে তারুণ্যের উৎসব আয়োজন করছে, সারা দেশে যে একটা জাগরণ, যে জুলাইয়ের যে তারুণ্যের শক্তি সেটি হারিয়ে যায়নি। আমরা এখনও আছি, আমাদের গঠনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা হাজির আছি। সর্বোপরি আপনাদের আজকের আয়োজন আমি দেখেছি, আপনাদের প্যারেড এবং তৎপরবর্তী আপনাদের যেই তারুণ্যের মেলা আমি পরিদর্শন করেছি, আপনাদের যেই অত্যন্ত সুন্দর উপস্থাপনা, পুরো স্কুল এবং কলেজকে আপনারা যেভাবে সাজিয়েছেন সেটিও অত্যন্ত মনোমুগ্ধকর। এবং আমি আশা করব আপনারা সামনের দিনগুলোতেও এভাবেই আপনাদের যেই ঐক্য সেটা দেখাবেন এবং সুন্দরভাবে আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য এগিয়ে যাবেন। মনে রাখতে হবে যে একটি প্রজন্ম তিলে তিলে গড়ে ওঠে এবং এই প্রজন্ম নিজেদেরকে এখন পর্যন্ত একটি অভ্যুত্থান সফল করার মাধ্যমে প্রমাণ করেছে। সামনের দিনগুলোতেও যেন এই প্রজন্ম ব্যর্থ না হয় সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যেকটি ধাপে দেশের প্রত্যেকটি সেক্টরে নিজেদের সাক্ষরতার ছাপ রাখতে হবে। সর্বোপরি আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের করাল গ্রাসে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছিলেন, তাদেরকে একটি নতুন স্বপ্ন এবং আশা জাগিয়েছেন। তাদের সেই স্বপ্ন এবং আশা পূরণে আপনারা সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসেন, সেই আন্দোলন কখনো ব্যর্থ হয়নি, এবারও হয়নি। আমি আহ্বান জানাবো যারা তরুণ প্রজন্ম আছে তাদের সবটুকু দিয়ে দেশের নেতৃত্ব গ্রহণ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই স্কুলের আজকের এই আয়োজন দেখতে আমি খুবই অভিভূত। বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ সারা দেশের জন্য একটা মডেল। আমি এই প্রতিষ্ঠানের ছাত্রীদের বলবো, তোমাদের সারা বাংলাদেশ ফলো করে তোমরা শুধু শিক্ষা দীক্ষায় না, সকল দিক দিয়েই তোমরা এগিয়ে। আমার বিশ্বাস দেশ গড়ার কাজেও তোমরা সামনে এগিয়ে আসবে এবং নেতৃত্ব দিবে।